হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখব তোমাদের 2025-এর ডিসেম্বর মাসটা কেমন যেতে পারে। মীন রাশির জন্য ডিসেম্বর মাস কেমন যাবে দেখে নিই। আর মাথায় রেখো, এটা জেনারেল রিডিং, সবটুকু নাও মিলতে পারে, যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নিও। ওকে, তো দেখে নিই। আর যদি মনে হয় প্রাইভেট ট্রেডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমরা রিডিং নিয়ে 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 নিতে পারো। আর যেটা বলার জন্যই আমি তাড়াহুড়ো করছি সেটা হচ্ছে যে তোমরা 111 টাকায় 4টে প্রশ্নের উত্তর তোমরা নিতে পারো। এটা আমি একটা কি বলবো, থ্যাঙ্কস গিভিং বলতে পারো, বা একটা ডিসকাউন্ট, এন্ড অফ ইয়ার, বছরের শেষে একটা ডিসকাউন্ট দিচ্ছি। 111 টাকার কোনো রিডিং আমার নেই, 222 টাকা থেকে শুরু। তো 111 টাকার রিডিং যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই নিয়ে নিতে পারো। 2025-এর শেষে 2026 কেমন যেতে পারে 4টে প্রশ্নের উত্তর তোমরা একটা রেমেডি দিয়ে দিয়ে নিতে পারো, ক্রিস্টাল রেমেডি দিয়ে নিয়ে নিতে পারো। ওকে, ক্রিস্টাল কিনে নিতে হবে, রেমেডি দেবে। ওকে, তো দেখে নিই এবার মীন রাশির ডিসেম্বর 2025-এ কি 3টে ঘটনা ঘটতে পারে। ওভারঅল কি 3টে ঘটনা ঘটতে পারে, এটা কিন্তু মীন রাশির জন্যও কুম্ভ রাশির জন্য এসেছিল, খুব সম্ভবত মকরেও এসছে। ডিসেম্বর 2025 মীন রাশির জীবনে কি ঘটতে পারে। আর দুটো কার্ড। আচ্ছা, আরেকটা, ডিসেম্বর 2025 মীন রাশির জীবনে কি ঘটতে পারে। আরেকটা। ওকে, তো 3টে কার্ডের মধ্যে যেই 3টে কার্ড বেরিয়েছে সেটা হচ্ছে 13। 3-এর কিন্তু ভীষণ একটা এফেক্ট আমি দেখতে পাচ্ছি, 3 আর 5। হ্যাঁ, 3, 5, 1, এখানে 3-এর ম্যাক্সিমাম 13, 35, 33, 13, 33, 35। এনিওয়ে, এখানে যদি দেখি তাহলে যেটা দেখতে পাচ্ছি, এখানে তোমার যদি কন্যা সন্তান থেকে থাকে তাহলে তার দিকে একটু লক্ষ্য দেওয়ার চেষ্টা করো। এখানে আমি দেখতে পাচ্ছি তার হয়তো কিছু হঠকারিতার জন্য তোমাকে কিছু সমস্যায় পড়তে হতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি সেই সমস্যা থেকে তুমি বেরিয়েও আসবে, আর্থিক উন্নতিও আছে এখানে। হ্যাঁ, 8 অফ পেন্টিকেলস আছে, কর্মদক্ষতা বাড়বে আর সেখানে আর্থিক উন্নতিও তোমার পাবে। এন্ড অফ দ্য ইয়ার, মাসের শেষে বা বছরের শেষে তোমার কিন্তু একটা স্টেবিলিটি তুমি পাবে, এখানে অ্যাঙ্কর এসছে। ওকে, তো কোনো একটা সমস্যা যদি এসে থাকে সেই সমস্যার সমাধানও তোমার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। আর এখানে আর্থিক উন্নতিও আছে, কেউ তোমার দিকে একটা আকর্ষিত দৃষ্টিতে দেখবে, কেউ তোমাকে পছন্দ করবে তোমার কর্মক্ষেত্রের জায়গায়, এটাও হতে পারে। আরেকটা জিনিস কিন্তু আমি দেখতে পাচ্ছি, তোমার সন্তানের দিকে একটু লক্ষ্য রেখো, আজকালকার দিন ভালো না। যদি কন্যা সন্তান থেকে থাকে একটু নজরে রাখবে, কোনো একটি নেগেটিভ এনার্জি বা নেগেটিভ আইস, একটা নোং বলেই দিচ্ছি, নোংরা একটা এক জোড়া চোখ কিন্তু তোমার মেয়ের দিকে লক্ষ্য রাখছে, কে কোথায় কখন যাচ্ছে তোমার মেয়ে। ওকে, এটা কিন্তু খুব স্পেসিফিক কারোর জন্যে। আমি এনার্জিটা সবসময় এই রিডিং থেকে পাই না, এই কার্ড থেকে পাই না, কিন্তু আমি এটাতে মীন রাশিতেই পাচ্ছি। এটা খুব আহ, 13 তারিখ থেকে 30 তারিখ, 13 তারিখ থেকে 30 তারিখ কিন্তু খুব একটা ভালো নয়। উম, সন্তানের সঙ্গে যদি যেতে পারো ভালো, বা কাউকে এমন মানে কি বলবো, খুব দায়িত্ববান আর বিশ্বাসযোগ্য কাউকে যদি সঙ্গে পাঠাতে পারো খুব ভালো। আমি কি ইঙ্গিত করছি তোমরা হয়তো বুঝতে পারছো। তো যদি সেরকম প্রাপ্তবয়স্ক কোনো সন্তান বা কোনো প্রাপ্তবয়স্কও না, সন্তান, কন্যা সন্তান যদি তোমার থেকে থাকে তাহলে তার সঙ্গে কাউকে, দায়িত্ববান কাউকে পাঠাবে, একা কাউকে কখনো ছাড়বে না তাকে, অন্তত এই মাসটা প্লিজ। এবার দেখবো মীন রাশির ডিসেম্বর 2025 কিরকম যেতে পারে। মীন রাশির ডিসেম্বর 2025 কিরকম যেতে পারে, যা আসবে আমি আগে যেরকম আর কি সব
ভাগ ভাগ করে করতাম, সেরকম ভাবে এখন করছি না। এখন যা আসবে তাই আমি বলবি, সেটা আর্থিক হোক কি কর্মক্ষেত্রে হোক, লাভ লাইফই হোক। পরে দেখো লাভ লাইফের কার্ড আমি নেব, নিয়ে দেখে নিই ডিসেম্বর 2025 মীন রাশির জন্য কিরকম কি ঘটতে পারে। ফার্স্ট কার্ড এস অফ কাপস এসছে, 9 অফ পেন্টিকলস এসছে, আর এই এস অফ কাপস এর মধ্যে দেখো এখানে একটা কিন্তু কয়েন আছে। হ্যাঁ, তার মানে নতুন চাকরি, নতুন কাজের উন্নতি, নতুন কোনো কাজের সুযোগ তুমি পেতে পারো। মানে হতে পারে, আমাকে বলছে যদি যারা তোমরা টিউশনস করো তাহলে তারা টিউশনস তোমরা পাবে। যারা ফ্রিল্যান্স কাজ করো, নতুন ক্লায়েন্টস আসবে। যারা চাকরি খুঁজছো তারা কিন্তু নতুন চাকরি পেতে চলেছো। এখানে 9 অফ পেন্টিকেলস। আর হ্যাঁ, স্ট্রেস করছিলে, 9 অফ সোর্স, ভীষণভাবে রাত্রিবেলা ঘুমাতে পারছিলে না, সেই জায়গায় তোমরা কিন্তু সেই আর্থিক উন্নতির একটা স্রোত তোমরা পেতে চলেছো ডিসেম্বর 2025-এ। বা এটা শুরুও হয়ে গেছে হয়তো বা। জাস্ট প্লিজ আমাকে দেখাও মীন রাশি ডিসেম্বর 2025 কিরকম যাবে। এইসব সোর্স, এটা তো পড়েনি, যাই হোক দেখে নি। আচ্ছা, 2 অফ ওয়ান্স, 6 অফ ওয়ান্স, 10 অফ, আচ্ছা 10 অফ সোর্স আর 6 অফ পেন্টিকলস। তুমি কোথাও একটা সিদ্ধান্ত নিতে পারছিলে না যে তোমার উচিত কিনা সেখানে পার্টিসিপেট করা, সেখানে এগিয়ে যাওয়া, বা সেখানে তোমার লক্ষ্য দেওয়ার। তো আমার মনে হচ্ছে সেখানে তুমি অ্যাট দ্য এন্ড তুমি করবে। মানসিক একটা স্ট্রেস বা মানসিকভাবে অস্থির হয়ে তুমি সেখানে হয়তোবা সেই, হ্যাঁ, আলটিমেটলি সেখানে কিন্তু যোগদান দেবে। ইকুয়াল গিভ এন্ড টেক হবে। আর এখানে 10 অফ কাপস, তোমার ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনাও এখানে আমি দেখতে পাচ্ছি। আর কি করতে পারে, কোনো একটা পরিস্থিতিতে তোমার মনে হচ্ছিল যে সেই হয়তো সেই দিক থেকে হয়তো কোনো এফোর্ট পাবে না, বা সেদিক থেকে হয়তো বা তোমার জন্য কিছু আসবে না, বা তোমার কোনো উম, লাভ কিছু হবে না, কিন্তু আলটিমেটলি সেখানে তুমি লাভবান হবে। Okay? যে এক একজনের জন্য এক একটা সিচুয়েশন, আমি সেভাবেই বলছি। পেজ অফ পেন্টিকলস, ডেফিনেটলি মেসেজেস আসবে, ডেফিনেটলি কোনো টাকা যদি বাকি থেকে থাকে সেই টাকা তুমি পেতে চলেছো। হুম। আর কি ঘটতে পারে দেখে নিন, মীন রাশি ডিসেম্বর 2025 কি ঘটতে পারে। আচ্ছা, এখানে 8 অফ সোর্স, দুশ্চিন্তা ছিল, সেই দুশ্চিন্তার পর 6 অফ পেন্টিকেলস, 10 অফ কাপস, পেজ অফ কাপস। এখানে 10 অফ সোর্স, টেম্পারেন্স, আর 3 অফ ওয়ান্স, 5 অফ কাপস, এস অফ সোর্স, আর ফুল কার্ড। আচ্ছা, এখানে দুটো কার্ড আর নিয়ে নিচ্ছি, তারপর আমি পুরোটা বলছি। এঞ্জেলস, এখানে ফুল কার্ডকে ক্ল্যারিফাই করো। ওয়াও, 10 অফ পেন্টিকেলস, ডেফিনেটলি রিস্ক নিয়ে তুমি লাভবানই হবে, যেটা আমি দেখতে পাচ্ছি। হাই প্রিন্সেস মীন রাশি, ডেফিনেটলি। আচ্ছা, এবার আমি বলছি কি হচ্ছে, দাঁড়াও। হুম, একটুখানি ক্যামেরাটা নিচে করলাম। তো এখানে যা বুঝতে পারছি, এস অফ কাপস না, এখানে 8 অফ সোর্স, এস অফ কাপস, 8 অফ সোর্স, এখানে 10 অফ সোর্স আর এস অফ সোর্স। খুব সম্ভবত তোমার ইচ্ছে পূরণ কিছু, তোমার মন চেয়েছিল কিছু একটা আহ, শুরু করতে, সেখানে তুমি দুশ্চিন্তা করছিলে। আলটিমেটলি দুশ্চিন্তা শেষ করে তুমি ক্লিয়ারিটি পাবে যে সেই কাজটা তুমি করবে কিনা। ডেফিনেটলি করবে, কারণ এখানে যা দেখতে পাচ্ছি, 9 অফ পেন্টিকেলস, 6 অফ পেন্টিকেলস, টেম্পারেন্স, তুমি ধৈর্য ধরছো, সেই কাজে ইনভেস্ট করছো। আর সেই কাজে ইনভেস্ট করে যেই রিস্কটা তুমি নিচ্ছ, সেখান থেকে কিন্তু 10 অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি আছে। যেই অপেক্ষা তুমি করছিলে, আম, যেই টাকাটার অপেক্ষা করছিলে, বা যেই উন্নতির অপেক্ষা করছিলে, বা যেই চাকরির অপেক্ষা করছিলে, যেই ইনভেস্টমেন্টের যে রিটার্নের অপেক্ষা করছিলে, সেইগুলো কিন্তু পেতে চলেছো। আর সেইখান থেকে তুমি সিদ্ধান্ত নেবে যে না, এই কাজটা তুমি কন্টিনিউ করছো। ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, 5 অফ কাপস আর হাই প্রিস্টেস, তোমার কিন্তু সেই জায়গা থেকে তুমি লাভবান হচ্ছ, সেটা কিন্তু কাউকে বলছো না। এখানে দেখো, কুইন অফ পেন্টিকেলস অ্যান্ড পেজ অফ সোর্স অ্যান্ড কিং অফ ওয়ান্স, ওয়ার্ল্ড কার্ড। খুব সম্ভবত তুমি সেই যে
অতীতের যে দুঃখ কষ্ট সেখান থেকে তুমি বেরোতে পারছো, ওয়ার্ল্ড কার্ড সেখান থেকে সমাপন হয়ে বেরিয়ে তুমি কিন্তু নিজে একটা ভালো পরিস্থিতিতে, আর্থিক স্টেবল পরিস্থিতিতে আসতে পারবে। ওকে, লাভ লাইফে যদি বলে থাকি, এখানে নতুন কেউ তোমার দিকে আকর্ষিত হতে পারে। তোমরা যদি সিঙ্গেল মীন রাশি হয়ে থাকো, তাহলে নতুন কেউ লাভ লাইফে কেউ তোমার প্রতি অ্যাফেকশন দেখাবে। সেটা তোমার বয়স, তোমার 20 হোক কি 2 হোক, আমি যেটা এখানে দেখতে পাচ্ছি, সেটা ভালো নজরও হতে পারে, খারাপ নজরও হতে পারে। কেননা এই কার্ডটার মধ্যে আমি একটা জিনিস দেখাই, কিন্তু ক্রো, এখানে কিন্তু রেইভেন এসছে, রেইভেন, আর এখানে ড্রাগন ফ্লাই। তোমাকে কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে, বি কেয়ারফুল। খুব একটা ভালো এনার্জি এই ভালোবাসা থেকে আমি পাচ্ছি না। একটু কি ক্লারিফাই করবো? জাস্ট প্লিজ আমাকে দেখাও তো এই পেস অফ কাপসটা। চ্যারিয়েট, চ্যারিয়েট, কুইন অফ ওয়ান্স, মুন কার্ড, কর্কট রাশি তো ডেফিনেটলি। আর এখানে যা বুঝতে পারছি, 6 অফ কাপস, অতীতের এক্স এক্স লাভার, যে তো যাকে তুমি এখন ছেড়ে চলে গেছো, সে কিন্তু তোমার দিকে আসতে পারে। এটা যারা আর কি পুরো প্রাপ্তবয়স্ক তাদেরকে বলছি আমি। এখানে তোমার সন্তান বা কেউ না, এইটা কিন্তু এক্স লাভার, যাকে তুমি ছেড়ে এসছো, সে এখন মিস করছে, সে কিন্তু তোমার কাছে আসার চেষ্টা করবে। বি কেয়ারফুল, এক্স ইজ এক্স ফর আ রিজন, মানে যে তোমার জীবন থেকে চলে গেছে, সে কি কারণে গেছে সেটা তুমি ভালোভাবে জানো। তো সেটা যদি খুব ভালো না হয়ে থাকে, সেই দিকে এগোনোটা একটু স্লো প্রসেস রাখো। এখানে যারা দেখতে পাচ্ছি, নাইট অফ পেন্টিকেল, 3 অফ কাপস, কনফিউজ হলে এগোবে না। তুমি আগে বুঝে নাও যে সে কতটা তোমাকে সাহস করে, কতটা তোমার জন্য এফর্ট করতে পারছে, তারপরে তুমি এগিয়ে। ওকে, হুম, আচ্ছা, এই যে যেই এনার্জিটা আমি পাচ্ছিলাম, সেটা খুবই একটা দুটো হতে পারে, খুব একটা বেশি এনার্জি আমি পেলাম না। কার্ডটার প্রথমেই যা একটা এনার্জি পেয়েছিলাম, তারপর কি সেরকম নয়। আচ্ছা, তো এফোর্ট তো বললাম, আমি লাভ লাইফে দেখে নি কি আছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও মীন রাশির লাভ লাইফে কি ঘটতে পারে ডিসেম্বর 2025। আচ্ছা, হিলিং হার্ট, আচ্ছা লাভ কল, আচ্ছা হিলিং হার্ট, হার্ট ব্রেক, হিলিং হার্ট ব্রেক, টক্সিক অ্যান্ড এডিকশন, অ্যাবিউসিভ রিলেশনশিপ। এখানে কিন্তু আবার এই সেই অ্যাবিউসিভ রিলেশনশিপের একটা ব্যাপার আসছে, কিন্তু এখানে টক্সিক আর অ্যাবিউসিভ রিলেশনশিপ, যে এই মুহূর্তে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, যে কোনো এক্স লাভার হয়তো আসতে পারে সম্পর্কটাকে সঠিক করার জন্য, সে কিন্তু আসবে। ড্রাগন, আবার ড্রাগন ফ্লাই, ও গড, ড্রাগন ফ্লাই। আচ্ছা, আমি না একটু ক্লারিফাই করবো, আমি একটুখানি দেখে নিই। ড্রাগন ফ্লাই, আচ্ছা, ড্রাগন ফ্লাই যেটা বলছে যে তোমার জীবনে, আমি এখানে ড্রাগন ফ্লাই দেখেছি তাই বললাম, ড্রাগন ফ্লাই যেটা বলছে যে লাইট হার্টেড অ্যাডাপ্টেন্ট, তোমাকে কিন্তু এই যে পরিস্থিতিটাকে অ্যাডাপ্ট করতে হবে। এখানে যেটা আছে, নতুন নতুন একটা চ্যালেঞ্জ বা নতুন একটা সুযোগ তোমার জীবনে আসছে, সেটা কর্মক্ষেত্র হতে পারে বা লাভ লাইফে হতে পারে। নতুন একটা সুযোগ তোমাকে ঈশ্বর দিচ্ছে, সেখানে তার সঙ্গে কিন্তু একটু অ্যাডাপ্ট করে নিতে হতে পারে। ওকে, হিলিং হার্ট, তোমার সঙ্গে কিন্তু সেই মানুষটার একটা সম্পর্কটা কিন্তু খুব হিল করবে। হুম, এক্সপ্রেসিং লাভ, মেসেজেস অফ লাভ, লাভ কল, আর এখানে থিঙ্কিং অফ ইউ, ইনফর্মিং ইউ, সেই মানুষটার সঙ্গে কিন্তু অ্যাডাপ্ট করে নিতে হবে এই সম্পর্কটাকে। ওকে, সেটা এখানে দেখাচ্ছে। নতুন কেউ আসতে পারে তোমাকে ভালোবাসা নিয়ে, সেটা এখানেও আসছে। এইসব কাপ, এইসব সোর্স ক্লিয়ারিটি দেবে তার ইমোশনে। তো এটা দেখতে পাচ্ছি। আর কি আছে লাভ লাইফে, মীন রাশির জন্য কি হচ্ছে লাভ লাইফে? আচ্ছা, এখানে যেটা, ওকে, নার্সিসিস, লাভ বম্বিং, সেলফ অ্যাবসর্ব, ওয়ান সাইডেড, আচ্ছা, কোনো একজন মানুষ আছে যে আর কি তোমাকে একতরফা ভালোবাসে, বা যখন যখন তার প্রয়োজন হয়
তখন সে তোমায় ভালোবাসে, নার্সিসিস্ট। ওকে, আচ্ছা, নিডিং টাইম, সাইকেল টেক্স টাইম, টাইম টু হিল, প্রগ্রেসিং। আর এখানে যেটা আসছে এটা রিভার্স এসছে, তার মানে কি যেই মুহূর্তে এই মানুষটা প্রয়োজন পড়বে তখনই কিন্তু তোমাকে সেডিউস করবে, তোমাকে তখন আকর্ষণ করবে ফিজিক্যাল ইন্টিমেসির জন্য। অ্যাট্রাকশন, টিজিং, হুকিং আপ, ডেট, থার্ড পার্টি সিচুয়েশন, টেম্পটেশন। তোমাকে টেম্পটেড করার চেষ্টা কিন্তু একটা থার্ড পার্টি সিচুয়েশন, তৃতীয় ব্যক্তির আহ, যদি তোমাদের কোনো এক্সট্রামেটাল থেকে থাকে তাহলে কিন্তু এটা একটা টক্সিক রিলেশনশিপের দিকে এগিয়ে যাচ্ছে। হুম। আর যারা কমিটেড, লং ডিস্টেন্স, অন অ্যান্ড অফ, নো কন্ট্যাক্ট, ব্যাকস্ট্যাপ। যারা নো কন্ট্যাক্টে আছে, ওয়েডিং রিং। ওকে, সিঙ্গেল যারা আছো, যারা বিয়ের জন্য অপেক্ষা করছো, খুব সম্ভবত বিয়ের জন্য কেউ তোমার দিকে আকর্ষিত হতে পারে। ইয়েস, অ্যাসেন্ডিং, ডেফিনেটলি এখানে যা দেখতে পাচ্ছি। ওয়েডিং রিং এদিক থেকে। Teddy bear, interested in you, blooming romance, flirting, wanted to date, union, marriage, soul contract, everlasting love, devotion। খুব সম্ভবত কোনো একটা ভালোবাসার সম্পর্ক, সেটা একটা নিউ ফেজের দিকে এগোচ্ছে। লাভ লাইফের একটা অ্যাট্রাকশন, সেটা বিয়ের দিকে বিয়েতে পরিণত হতে চলেছে। ওকে, এখানে টেন অফ পেন্টিকেলস এসছে, টেন অফ কাপস এসছে, টেম্পারেন্স এসছে। খুব সম্ভবত একটা বিয়ের সম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বি কেয়ারফুল, তাকে কিন্তু বুঝে নিও বা একটু যাচাই করে নিতে হয়। আজকালকার দিনে সব সম্পর্কেই মানুষকে একটু যাচাই করে, একটু টাইম নিয়ে মানুষটাকে বুঝে যে হ্যাঁ আমি এই মানুষটাকে কিভাবে ডিল করব, কিভাবে তার লাভ ল্যাঙ্গুয়েজ কি, সে সব কিছু বুঝে তারপরে এগোনোটা সঠিক। আর এরপরে দেখি মেসেজ, গাইডেন্স। ইমোশনস আর রানিং হাই, খুব সম্ভবত তোমার ইমোশনস রান হাই হবে। মীন রাশি ভাই, তোমরা প্রচন্ড ইমোশন, আমি দেখেছি আমার ভাই মীন রাশি। আই নো, লুকিয়ে রাখো, খুব একটা বেশি ইমোশনাল ভাবে দেখাও না, যখন দেখাও মারাত্মক। লাক ইজ ইন ইয়োর সাইড, ডেফিনেটলি তোমার দিকে একটু লাক থাকবে। বৃহস্পতি একটা ভালো জায়গায় পৌঁছেছে, তাই বৃহস্পতি মীন রাশির দেবতা। আর কি আর যেটা এসছে, স্টেপ আউট অফ ইয়োর কমফর্ট জোন, উইন উইন। এটা কুম্ভ রাশির জন্য এসেছিল, স্টেপ আউট অফ ইয়োর কমফর্ট জোন, নর্থ নোড। এটা তোমার 12th হাউসে আছে, নর্থ নোড, রাহু। আর এখানে উইন উইন কমফর্ট, ফিজিক্যাল ইন্টিমেসি তোমার হওয়ার সম্ভাবনা এখানে ডেফিনেটলি আছে, আর তাও থার্ড পার্টি সিচুয়েশন থেকে। দ্য উইন উইন লাভ ফোরকাস্ট, এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে এমন একটা পরিস্থিতিতে তুমি, তোমারও ভালো হবে, অপরেরও ভালো হবে, একটা স্টেবল, যেখানে আর কি ইকুয়াল ব্যালেন্স থাকবে। টেম্পারেন্সও এসছে তোমাদের। তো এই হচ্ছে কি, আর এখানে লাস্ট আছে, ইয়োর লাভড ওয়ান্স আর সেফ। আচ্ছা, এখানে যেটা বললো, তো তোমার লাভড ওয়ান্স, তোমার ভালোবাসার মানুষের, যেটা আর কি আমি এখানে মেয়ের ব্যাপারটা বলছিলাম, কন্যা সন্তান, তারা সেফ থাকবে। কেয়ারফুলি থেকো, বি বোল্ড অ্যান্ড টেক ফার্স্ট মুভ। নিজের জন্যে প্রথম পদক্ষেপ তোমাকেই নিতে বলছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে মীন রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এখন ডিসকাউন্ট রিডিং, 111 টাকার ডিসকাউন্ট রিডিং তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই নিয়ে নিও। এই ডিসকাউন্ট রিডিং 25শে ডিসেম্বর পর্যন্তই থাকছে, তারপরে কিন্তু 111 টাকার রিডিংগুলো আর পাবে না। ওকে, তো আজকে এখানেই রিডিং শেষ করব। আশা করব তোমাদের রিডিং মিলেছে, আর যদি মিলে থাকে কমেন্ট আর লাইক অবশ্যই দিও। আর বলবো যে আগামী দিনগুলো যাতে তোমাদের অনেক অনেক সুখের হয়, আনন্দের হয়, খুশির হয়, তোমাদের মনের ইচ্ছেগুলো যাতে পূরণ হয় সেটা কামনা নিয়ে এই বছরের শেষ রিডিং, তোমাদের মীন রাশির রিডিং শেষ করছি। এরপরে যা রিডিং আসবে সব 2026-এ।
ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।